আপনাকে আদব শিখতে হবে বেয়াদব থেকে, আদব শিখতে হবে বেয়াদব থেকে। তো মাহে রমাদানুল মুবারক মাস আসছে, অনেকে দেখবেন আমাদের বৃদ্ধ বাবারাও ধূমপান করে, আমাদের অনেক বৃদ্ধ দাদা নানা চাচা খালু মুরব্বীরাও কি করে, ধূমপান করে। যুবকরা তো দেখিয়ে করুক না দেখিয়ে করুক করেই, দামি দামি সিগারেট স্মোকিং এগুলি করে, দামি দামি। এখন তো সিগারেটের দাম অনেক বেশি। তো এখন কথা হচ্ছে সিগারেট কারোর শরীরের জন্য, ধূমপান কারো শরীরের জন্য আজ পর্যন্ত ভালো কিছু করে এ কোনো বৈজ্ঞানিকভাবে চিকিৎসকেরাও বলে নাই, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয় নাই, এবং কোনো চিকিৎসক বলে নাই যে ধূমপান স্বাস্থ্যের জন্য ভালো, ক্ষতিকর সেটা বলেছে। এমনকি প্যাকেটের উপরেও লিখে দেয়। এখন কোরআন সুন্নাহ কি বলে, কোরআন সুন্নাহ কি বলে? প্রিয় হাজিরিন, কম বেশি মাসালা আপনারা জানেন। মাহে রমাদানুল মুবারক মাসে বিরাট সুযোগ, ধূমপান থেকে নিজেকে বিরত রাখার একটা বিরাট সুযোগ। আমি বলেছি আজকের ওয়াজ হবে রমজানের প্রস্তুতিমূলক ওয়াজ। প্রথমে যে আমলটা করতে হবে, আপনাকে দয়া মায়া বাড়িয়ে দিতে হবে, সুখে দুঃখে পাশে দাঁড়াতে হবে। যার কাছে ইফতারি করার সামর্থ্য নাই, ইফতারি করার সামর্থ্য নাই, তাকে ইফতার করার জন্য কিছু হাদিয়া দেন। আপনার জাকাতের টাকাগুলি প্রথমে দিয়ে দেন, দান সৎকার টাকাগুলি প্রথম থেকে দিয়ে দেন। উনি একটা ইফতারি এবং সাহারিটা ভালো করে খেয়ে যদি রোজা রাখে, তাহলে আল্লাহর দরবারে আপনার রোজাটা আরও বেশি কবুল হবে, সুবহানাল্লাহ। এবং এক এক রোজার বদলতে 70টি রোজার ফজিলত আপনার আমলনামায় লেখা হবে, সুবহানাল্লাহ। এই কথা মনে রাখবেন। রমজান মাসে অফার, সুযোগ বেশি, লাভ বেশি। এমনি আপনি 2 রাকাত নফল নামাজ নিজে নিজে পড়লে 2 রাকাতে সর্বোচ্চ 10 নেকি। তবে মাহে রমাদানুল মুবারক মাসে একটি নফল 70টি নফলের সমান, সুবহানাল্লাহ। একটি নফল 70টি নফলের সমান। আর নফলের মধ্যে দান, খয়রাত, সদকা, যাকাত, ফিতরা, ভালো কথা, উপদেশ, সব কিছু নফল ইবাদত, সব কিছু নফল ইবাদত। সেই জন্য প্রিয় হাজিরিন, কোনোভাবে গুনাহের কাজে লিপ্ত হবেন না, জুলুম করবেন না, অত্যাচার করবেন না, বিয়াদবি করবেন না, বিয়াদবি করবেন না। হুঁশিয়ার, সাবধান। আপনি যদি আদববান হন, আপনি এবাদত না করলেও রাতে দিনে 24 ঘন্টা আল্লাহ আপনার আমলনামায় এবাদতের সওয়াব দান করবেন, শুধু আদবের গুণে, সুবহানাল্লাহ। আপনি এবাদত করেন না, কিন্তু আপনার কাছে আদব আছে। এই কথা ভুলে গেলে কি হবে? 7 আসমান শয়তান সিজদা করেছে, আমরা শয়তানের ময়দানের উপরে সিজদা করতেছি। শয়তানে 7 আসমান সিজদা করে ফেলেছে, আমরা শয়তানের সিজদার উপরে সিজদা করতেছি। শয়তান মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক ছিল, এত বড় জ্ঞানী ছিল। প্রিয় হাজিরিন, তার আমলও বরবাদ গেছে, এলমও বরবাদ গেছে, শুধু বিয়াদবির কারণে। আমরা এমন বিয়াদব হব না। হযরত আদম আলাইহিস সালামের সাথে বিয়াদবি করেছে, আল্লাহ সহ্য করতে পারে নাই, তার আমল এলম সব বরবাদ করে দিয়েছেন। সেই জন্য আদব রেখে ইবাদত করবেন, আদব রেখে ঈমান আকীদা মজবুত করে তারপরে ইবাদত করবেন। বলছিলাম রমজানের মধ্যে একটা নফল 70টি নফলের সমান, আর একটি ফরজ, একটি ওয়াজিব সব 70 গুণ আল্লাহ বৃদ্ধি করে দিবেন, সুবহানাল্লাহ। একটি ফরজ 70টি ফরজের মর্তবা, একটি ওয়াজিব 70টি ফরজের মর্তবা। তো এত বড় সৌভাগ্য, এত বড় বোনাস, একটি নফল 70টি নফলের সমান। একজনকে ইফতারি করাবেন, 70 জনকে ইফতারি করানোর সমকক্ষ সওয়াব। একজনকে সাহারি ইফতারি করার জন্য হাদিয়া দিবেন, খানাফিনা কিনে দিবেন, ইফতারি কিনে দিবেন, তাহলে আপনার আমলনামায় আরও বেশি সওয়াব লেখা হবে। সেই জন্য আবারও বলছি, আদব শিখতে হবে বেয়াদব থেকে, আদব শিখতে হবে বেয়াদব থেকে। বেয়াদবে সালাম দেন, আপনি সালাম দিবেন। বেয়াদবে গালি দেয়, আপনি গালি দিবেন না। বেয়াদবে উশৃঙ্খল করে, বিশৃঙ্খলা করে, বড়দেরকে ইজ্জত করে না, ছোটদেরকে স্নেহ করে না, আপনি তার বিপরীত করবেন। বেয়াদবে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি 5 ওয়াক্ত নামাজের দিকে দাবিত হবেন এবং আদেশ দিবেন, কায়েম করার জন্য বলবেন। বেয়াদবে মা বাবাকে মানে না, আপনি মা বাবাকে মানবেন। বেয়াদবে উস্তাদ মানে না, শিক্ষক মানে না, যার কাছে পড়েছে তার গায়ে হাত তুলে, নাউজুবিল্লাহি মিন যালিক। বেয়াদবের বৈশিষ্ট্য অনেক। বেয়াদবের ফির হচ্ছে শয়তান, বেয়াদবের ফির হচ্ছে শয়তান। আর আমাদের ফির হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ।
বিয়াদবের ফির শয়তান, আর আমাদের ফির হচ্ছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমার নবীর উম্মত। সেই জন্য যে ব্যক্তি বড়দেরকে ইজ্জত করবে না, ছোটদেরকে স্নেহ করবে না, সৎ কাজের আদেশ দিবে না, অসৎ কাজে নিষেধ করবে না, আমার রাসূল পাক বলে দিয়েছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। এ থেকে শিক্ষা নিন। মাহে রমাদানুল মুবারক মাস আসছে, এই কথা বলছিলাম। ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপানের কারণে মানুষ অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তারপরও নেশা ছাড়তে পারে না। রমজানের মধ্যে সুবর্ণ সুযোগ নেশা থেকে, এই ধূমপানের মতো মন্দ গর্হিত কাজ থেকে নিজেকে বাঁচানোর একটা সুবিধা মাহে রমাদানুল মুবারকে রয়েছে। ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। এটা সূরা নিসার আয়াত 29, সূরা নিসার আয়াত 29। ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আর তোমরা নিজেদের প্রাণগুলো হত্যা করো না, তোমরা নিজেদের প্রাণগুলো হত্যা করো না, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি দয়াবান। এর মাধ্যমে কি বুঝিয়েছেন? আপনারা বুঝেছেন? এমন কিছু খাবেন না রমজানে, এমন কিছু বেশি খাবেন না যেটা বেশি খেয়েই আপনি অসুস্থ হয়ে যান। আপনাকে কোনো কিছু অতিরিক্ত খাওয়ার দরকার নেই, মধ্যম পন্থা অবলম্বন করুন। তেলের জিনিস, মরিচ, যে কোনো জিনিস আর কি, আজে বাজে জিনিস আপনি বেশি খাবেন না, যেগুলি খেলে আপনি মারা যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য আল্লাহ বলে দিচ্ছেন তোমরা তোমাদের প্রাণকে হত্যা করিও না। এই আয়াত থেকে আত্মহত্যা করা মহাপাপ। আরেকটা কোরআনের বাণী শুনে রাখুন। এটা ওই ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমার তাফসীর। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। নিজের হাতে নিজেকে ধ্বংসের মুখোমুখি করিও না, নিজের হাতে নিজে ধ্বংসের সম্মুখীন হইও না, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুহসিনিন। যারা সুস্থ দেহ সুস্থতার দিকে থাকে না, তারা নিজের কল্যাণ করতে পারে না, তারা মুহসিন নয়। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ যারা কল্যাণ করে না তাদেরকে ভালোবাসেন না। মুহসিনিন মানে কি? যে সৎ, যে মানুষকে ভালোবাসে, দয়া করে, তাদেরকে মুহসিন বলে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুহসিনিন। যে অপরকে ভালোবাসে না, অপরকে দয়া করে না, অপরের কল্যাণ কামনা করে না, আল্লাহ তাকে ভালোবাসে না। প্রিয় হাজিরিন, আমরা অল্প সময়ের দুনিয়াতে এসেছি। দুনিয়া মানে আবার নতুন করে জেনে নিন, মাহে রমাদানুল মুবারক মাস আসছে। দুনিয়া মানে আখিরাত থেকে কিছু দাঁড় করে নেয়া অল্প সময়। দুনিয়া মানে আখিরাত থেকে, পরকাল থেকে কিছু দাঁড় করে নেয়া অল্প সময়, সামান্য সময়, যে কোনো মুহূর্তে মারা যেতে পারেন। আল্লাহর দরবারে বারবার ফরিয়াদ করি, আল্লাহ মত যদি দিতে হয় ডাক তো একদিন দিবেন, সেই ডাকটা মাহে রমাদানুল মুবারক মাসে দিও। আমিন। সেই ডাকটা মাহে রমাদানুল মুবারক মাসে দিও। আপনার ডাকে যেন আপনার সেই জান্নাতুল ফেরদৌসের প্রত্যাশী হয়ে সেই জান্নাতুল ফেরদৌসের মেহমানদারি পাই। আল্লাহ সবাইকে কবুল করুক। তো প্রিয় হাজরিন, এই আয়াতগুলো প্রমাণ করে যেগুলো দুর্গন্ধযুক্ত, যেমন এখানে এসেছে পেঁয়াজ বা রসুন, তার সাথে সাথে ধূমপান, সিগারেটের গন্ধ, এগুলি নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেয় এবং নামাজকে নষ্ট করে দেয়, নামাজকে বরবাদ করে দেয়। নামাজকে কি করে দেয়? বরবাদ করে দেয়। সেই জন্য পবিত্র মাহে রমাদানুল মুবারক মাসে এই সমস্ত অপচয় থেকে, খারাপ কিছু বক্ষণ করা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন, আর বেশি বেশি করে ভালো কাজ করার চেষ্টা করবেন।